নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হোয়াইট সস পাস্তা। এই হোয়াইট সস আমি বাড়িতেই বানিয়ে কিভাবে পাস্তা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, তার জন্য প্রথমেই আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে প্রথমেই আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য জলটা যখন একটু গরম হয়ে গেছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পাস্তাগুলো দেওয়ার পরেই একটু নাড়া দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে পাস্তাটাকে কিন্তু খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। এখানে আমার মিনিমাম 8 থেকে 10 মিনিট মতো সময় লেগেছে পাস্তাটাকে খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, এখানে পাস্তা কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এবার এই পাস্তাটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই একই কড়াইটায় আমি পরিষ্কার করে নিয়ে ওই একই কড়াইতেই আমি রান্নাটা তৈরি করব। তার জন্য এখানে কড়াইতে প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি দেওয়ার পরে এখানে আমি প্রথমে একটা গাজর আর কয়েকটা বিনসকে ছোট টুকরো করে নিয়েছিলাম, সেইগুলোকে প্রথমেই আমি একটু ভেজে নেব। হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। দেখুন, এখানে গাজর আর বিনসটার ভেতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এরকম হালকা হাতে নাড়তে নাড়তেই কিন্তু গাজর আর বিনসটাকে একটু ভেজে নেব। গাজর আর বিনস কিন্তু ভাজা হয়ে গেছে। এবার গাজর আর বিনসটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই কড়াইতেই আমি কয়েক টুকরো পনিরকেও ভেজে নেব। আজ পাস্তাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই তৈরি করছি, সেই কারণে আমি এখানে কোনো রকম কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু করিনি। দেখুন, পনিরটা দেওয়ার পরে পনিরের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। যেহেতু হোয়াইট পাস্তা বানাবো সেই কারণে এখানে কোনো রকম কোনো হলুদের ব্যবহার কিন্তু করিনি। সামান্য একটু লবণ দিয়ে পনিরটাকেও কিন্তু হালকা নাড়াচাড়া করে লালচে করেই ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলোকেও কিন্তু তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারেন। এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ময়দা। খুব ভালো করে ময়দাটাকে কিন্তু ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব। এখানে মিনিট 3-4 সময় ধরে আমি ঘিয়ের সঙ্গে কিন্তু আটাটাকে ভেজে নিয়েছি। দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে দুধ। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ভালো করে একটু নাড়া দিতে হবে, তাই না হলে আটাটা দলা বেঁধে যেতে পারে। এখানে দিয়ে দিয়েছি আর 1/2 কাপ পরিমাণে জল। খুব ভালো করে এবার এই আটাটাকে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নেব, যাতে কোনো রকম কোনো দলা ভাব না থাকে। সেই কারণে আমি এখানে এরকম একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে একটু আটাটাকে গুলিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই করে লোতে রাখতে হবে। দেখুন, এখানে খুব ভালো করে কিন্তু আটাটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতো এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু অরিগ্যানো, আর দিয়ে দেব একটু পাস্তা মশলা। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। এখানে যদি মনে হয় সসটা ঘন হয়ে আসছে তাহলে কিন্তু অবশ্যই করে
দুধ কিংবা জল অ্যাড করতে পারেন। এখানে দেখুন সস কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গাজর আর বিনস, আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। খুব ভালো করে এবার পাস্তাগুলোকে কিন্তু সসের সঙ্গে একটু মিশিয়ে নেব। আর অবশ্যই করে কিন্তু গ্যাসের আঁচটা লোতে করেই রাখতে হবে। এই পাস্তা কিন্তু বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু বিকালের মানে জলখাবার হিসাবে কিন্তু রাখাই যায়। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে চিজ দিয়ে দেব। এখানে আমি স্লাইস চিজ 2টো দিয়েছি। এখানে প্রথমে আমি একটা ব্যবহার করেছি, একটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখানে আমার একটু কড়ার গায়ে লেগে আসছিল, সেই কারণে এখানে আমি সামান্য একটু জলের ব্যবহার করেছি। তারপরেই কিন্তু আর একটা চিজ এখানে ব্যবহার করেছি। এখানে আমি স্লাইস চিজ 2টো ব্যবহার করেছি। খুব ভালো করে কিন্তু চিজটাকে মিশিয়ে নেব। আর এখানে আমি আলাদা করে কিন্তু লবণ ব্যবহার করিনি, কেননা যখন পাস্তাগুলো সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণটা ব্যবহার করেছিলাম। আর এখানে সমস্ত সসের ভেতরেই কিন্তু লবণ আছে, সেই কারণে চিজের ভেতরেও কিন্তু লবণ আছে। আবার যে টমেটো সসটা ব্যবহার করেছি, পাস্তা মশলা ব্যবহার করেছি, এগুলোর মধ্যে কিন্তু লবণ আছে, সেই কারণে আমি এখানে আর এক্সট্রা করে লবণ ব্যবহার করিনি। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট পাস্তা। দিয়ে দিয়েছি উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়েই আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এই পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।